টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলা জুড়ে অবস্থিত। প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই হাওর দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলভূমি। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য আর বর্ষাকালের মনোমুগ্ধকর রূপের কারণে টাঙ্গুয়ার হাওর আজ দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। এখানে এলে হাউসবোটে বসেই উপভোগ করতে পারবেন পানির ওপারে দাঁড়িয়ে থাকা মেঘালয় পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। এছাড়াও ঘুরে দেখতে পারবেন টাঙ্গুয়ার হাওরের বিখ্যাত ওয়াচ টাওয়ার এবং স্বচ্ছ নীল পানির নীলাদ্রি লেক। আর এই ভ্রমণকে আরও রঙিন করে তুলবে পাহাড় ঘেরা বারিক্কা টিলা, জাদুর মতো সুন্দর জাদুকাটা নদী এবং মৌসুমে লাল ফুলে সেজে ওঠা মনোমুগ্ধকর শিমুল বাগান। এক কথায় প্রকৃতি প্রেমীদের জন্য টাঙ্গুয়ার এই হাওর যেন এক টুকরো স্বর্গ। আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টায় মোহনগঞ্জের উদ্দেশ্যে। সারা রাত আনন্দ করার পর আমরা মোহনগঞ্জ রেল স্টেশনে নেমে সকাল পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করি। এরপর একটি সিএনজি ভাড়া করে রওনা দিই মধ্যনগর হাউসবোট ঘাটের উদ্দেশ্যে, যেখান থেকে শুরু হবে আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। অবশেষে সেই টাঙ্গুয়ার হাওরে গত 8-9 বছরের প্ল্যান কোনোদিন সফল হয় নাই, আজকে অবশেষে সফল হইল। সারা রাত জার্নি শেষে চলে আসলাম। পিছনে দেখতে পারতেছেন অনেকগুলো বোট অলরেডি দাঁড়িয়ে আছে, আমাদেরটাও এই যে এটাই, আমাদের সবাই অলরেডি উপরে বসে আছে। তো এটার কেমন লাগতেছে সেটা ভাষা বুঝাতে পারবো না, কারণ অনেক জায়গায় গেছি, বাট এটারও প্ল্যান অনেকবার হয়েছে, বাট কখনো সফল করতে পারি নাই। সো আজকে করব, তো দেখা যাক সামনে কি কি হয়, তো দেখতে পারবেন। বোটের উপরে বসলাম, উপরে মেঘলা আকাশ আর নিচে পানি, আর বোটের উপরে বসে আছি। এই বোটটা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মধ্যনগর, এটা আরেকটা উপজেলা। আমরা সকাল থেকে এখানেই আছি, বোটগুলো এখানে সবাই আছে, এখানে সব বোটেই বসে আছে। তো বোটের যে লোক ওরা সবাই বাজার করতে গেছে, সকাল 10টায় একসাথে এখান থেকে বোট ছাড়বে। তো আপনারা যখন ঘুরতে যান অবশ্যই অনেক ভিডিও দেখেন, অনেকের অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকে, এক একজনের ভিউ এক এক রকম। সো আজকে এখন থেকে আমার সাথে থাকেন, আমার যে ভিউ, আমার যে ভালো লাগা, আশা করি সেটা আমি আপনাদের দেখাতে পারবো। এগুলো হচ্ছে আমাদের বাজার, তো আমরা আগামী যে 2 দিন থাকবো আমাদের যা যা লাগে ওনারা বাজার করে নিয়ে আসছে। হাউসবোট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করা হলো সকালের নাস্তা, ডিম খিচুড়ি সাথে সুস্বাদু পেঁয়াজ ভর্তা। হাউসবোটের রুমে বসে উপভোগ করা যায় দূরে মেঘালয় পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য আর দিগন্ত জুড়ে বিস্তৃত এই জলরাশি। প্রকৃতির এমন অপূর্ব মেলবন্ধন মুহূর্তেই আপনাকে মুগ্ধ করে দিবে। আমরা এখন সকাল সকাল যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। আমরা যেখান থেকে বোটটা ছাড়া হয়েছে এখান থেকে ওয়াচ টাওয়ার যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা যাওয়ার পথে পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়, তো এই পাহাড়গুলো দেখতে পারবেন। আর যদি সামনের এই পরিবেশটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানের পরিবেশটা কত সুন্দর। আমরা ওয়াচ টাওয়ারে চলে আসছি, ওই যে দেখা যায় ওয়াচ টাওয়ার, আর বড় নৌকাগুলো একটু দূরে দাঁড়িয়ে আছে আমাদেরটাও। এখন ওইখানে যাওয়ার জন্য আমাদের এই ছোট বোটটা নিতে হয়েছে, কারণ যেহেতু ওই সাইডে পানি একটু কম, বড় নৌকাটা বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে।
বর্তমানে হাউসবোটগুলো আর সরাসরি ওয়াচ টাওয়ারের কাছে যায় না, ফলে এই অংশের পানি আগের তুলনায় অনেক বেশি স্বচ্ছ ও পরিষ্কার, যা গোসল করার জন্য বেশ উপযোগী। তবে সতর্ক থাকবেন, কিছু জায়গায় পানি অনেক গভীর, আবার কিছু জায়গায় তুলনামূলক কম। তবে সাঁতার না জানলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে পানিতে নামবেন। ভালোই যুদ্ধ হইতেছে উঠানোর জন্য। অনেকক্ষণ সাঁতরাইলাম, সেটা তো দেখলেনি। এখন চলে আসছি ওয়াচ টাওয়ারের মধ্যে। এখন উঠবো এটার উপরে। সাঁতার কাটতে কাটতে যদি মনে হয় আপনি টায়ার্ড, তাহলে তাদের থেকে এক কাপ চা আর কফি খেয়ে আবার সেই শক্তি ফিরিয়ে আনতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে সুন্দর দেখা যাচ্ছে। মেঘালয়, ওখান থেকে মনে হচ্ছে যে আমাদের যে পানিটা পাহাড়ের মধ্যে দিয়ে বাড়ি খেয়ে আবার আসতে বিষয়টা হচ্ছে এরকম। এখানে না আসলে এই ফিল্ডটা আসলে আপনার বুঝতে পারবেন। দুপুরের খাবারের মেনুতে ছিল হাওরের টাটকা ও সুস্বাদু মাছ, ডাল, বিভিন্ন ধরনের সবজি এবং ভাত। হাওরের মনোরম পরিবেশে এমন ঘরোয়া খাবারের স্বাদ যেন ভ্রমণের আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমাদের হাউসবোট ভিড়ল টেকের ঘাটে, আর সেখান থেকেই অটো যোগে রওনা দিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জায়গা, যেটা নীলাদ্রি লেক নামে পরিচিত। সেটার সামনেই ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর। বিশেষ করে এই জায়গাটাকে আরো বেশি সুন্দর করছে সেই পাহাড়গুলা। পাহাড়ের পাদদেশেই লেক, আর লেকের পাশেই ছোট ছোট কিছু টিলা আছে, সেটা আমার চারপাশে দেখতেই পারতেছেন। তবে এই লেকেরও কিছু ইতিহাস আছে। এখানে 1940 সালে এখানে চীনামাটির পাথরের জন্য খনন কাজ শুরু হয়েছিল, বাট দেশ ভাগের পর এটা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু 1960 সালে সেটা আবার চালু হয়, কিন্তু সেই খনন কাজটা আর বেশি দিন টিকে নেয়, কারণ যার জন্য একসময় বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে খনন কাজ মানে করতে করতে এমন অবস্থা করেছিল আর কি, এটা গভীরতা অনেক বেশি, যার কারণে আস্তে আস্তে এখানে বৃষ্টির পানি জমে এই লেকটা তৈরি হয়। যার কারণে এই লেকের পানিটা এত নীল, যেহেতু গভীরতা অনেক বেশি। আর সরকারিভাবে এই লেকটার নাম হচ্ছে শহীদ সিরাজি লেক। এটা হয়তো অনেকে জানেন, শহীদ সিরাজুল হকের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছিল। বাট এলাকার মানুষ এবং যারা দর্শনার্থী আছে এখানে নীল পানির কারণে এটাকে মূলত নীলাদ্রি লেক নামেই সবার কাছে পরিচিত। চাইলে নীলাদ্রি লেকে এমন ছোট নৌকায় চড়ে ঘুরে দেখতে পারেন। শান্ত জলরাশির মাঝে নৌকা ভ্রমণ, আর চারপাশে মেঘালয় পাহাড়ের অপূর্ব দৃশ্য, সব মিলিয়ে অবশ্যই এটি হবে ভ্রমণের অন্যতম সুন্দর একটি অভিজ্ঞতা। এরপর নীলাদ্রি লেক থেকে একটা বাইকে ভাড়া নিয়ে চলে যাই লাকমাছড়ার উদ্দেশ্যে। এখন আমি আসছি হচ্ছে লাকমাছড়াতে, আর এটা একটা ঝিরি, কারণ এটা আমার পিছিয়ে দেখতে পারতেছেন, এটার ভিতরে একটা ঝর্ণা আছে। ওই ঝর্ণার পানি এদিক থেকে আসে, আর এই পানির মধ্যেই এত মানুষ এখানে ঘুরতে আসতেছে। আর উপরে যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ারই বাড়িঘর। আমার মনে হয় তারা আমাদের দিকে একটু হাসে, কারণ আসল যে জিনিসটা এটা তো ওইটার ভিতর, ওদের বর্ডারের ভিতরেই। আর জাস্ট ওই পানির যেটা আসে এটাই আমাদের জন্য একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে আর কি। তো নিশ্চয়ই এটা দেখে অবশ্যই তারা হাসবে, কারণ আমাদের এদিকে ঘোরার মতো আসলে তেমন জায়গা নেই। ওদের রাতের খাবার চলে আসছে। রাতের মেনুতে হচ্ছে ডাল, আর সেই সুস্বাদু হাঁস, আলু ভর্তা, আর হচ্ছে বাকি যা থাকে। গুড মর্নিং, আজকে ট্যুরের দ্বিতীয় দিন। আর
তার সাথে যে পরিবেশ, সতেজ এই পরিবেশের অনুমতি নিচ্ছি। আজকের আমাদের গন্তব্য হচ্ছে জাদুকাটা নদী। আর এদিকে যাওয়ার পথে পানিটার দিকে একটু দেখালে বুঝতে পারবেন, জাদুকাটা নদীর দিকে যাচ্ছি, পানি কিন্তু তত পরিষ্কার হচ্ছে এবং নীল। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাংলাদেশে, আর ফ্রিতে কিভাবে ইন্ডিয়া যাওয়া যায় সেটা দেখাচ্ছি। এই পাশে যদি চলে আসি, এই হচ্ছে ইন্ডিয়াতে। আমরা এখন ইন্ডিয়া সীমানার ভিতরেই। আমি এখন দাঁড়িয়ে আছি বারিক্কা টিলার উপরে, আর এখানে দুইটা ওয়াচ টাওয়ার আছে দেখার জন্য। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখান থেকে মোটামুটি সেম ভিউই দেখা যায়। আর এখানের মূল আকর্ষণ হচ্ছে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘালয়ের খাসিয়া পাহাড়। আর এই সাইড হচ্ছে বারিক্কা টিলা, মধ্যে হচ্ছে এই নদীটা। এটার মূল যে আকর্ষণীয় দিকটা, এটা নীল পানি। এখানে সব সময় নীল পানি থাকে, আর এখানে যে কাদা যুক্ত যে পানিটা, এটা ওই নীল পানির সাথে অ্যাড হয় না, যার কারণে দুই কালার থাকে সব সময়। আর এখানে যে বোটগুলা, এখান থেকে সবসময় হচ্ছে যে লাল বালু আমরা সবসময় দেখে থাকি, এটা এখান থেকে তোলা হয়। এখন চলে আসছে হচ্ছে শিমুল বাগানে। আর শিমুল বাগান বারিক্কা টিলা থেকে বেশি একটা দূরে না, যেদিকে দেখাই ওই মাথায়, এটা হচ্ছে বারিক্কা টিলা। এখান থেকে আসতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। এখন হচ্ছে আমরা শিমুল বাগানের ভিতরে ঢুকবো। এখানে প্রবেশের জন্য জন প্রতি টিকিটের মূল্য 50 টাকা। এখন বর্ষাকাল, তাই চারপাশে সবুজের সমারোহ। তবে শিমুল ফুলের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে ফেব্রুয়ারি মাসে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিমুল বাগানের ভিতর। তো এই শিমুল বাগান আসলে একসময় এখানে খালি জায়গা ছিল, পরিত্যক্ত পাথর উত্তোলন কেন্দ্র। পাথর তুলতো এখান থেকে অনেক আগে, বাট পরে স্থানীয়রা একসময় চিন্তা করলো যে যেহেতু জায়গাটা খালি, এখানে সবাই মিলে কয়েক হাজার শিমুল চারা লাগিয়ে দেয়। সেটাই আজকে এখানের সুনামগঞ্জের একটা দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। তো এখানে ভিতরে আরেকটা জিনিস সবচেয়ে বেশি সুন্দর লাগে, যে এখানে রোগুলা, আপনি যেখানে একদিকে দাঁড়াবেন, যেদিকেই দাঁড়ান সবকিছু দেখবেন সোজা। প্রত্যেকটা রো আপনি যে কোনো অ্যাঙ্গেলে দাঁড়ান, প্রত্যেকটাই সুন্দর লাগবে। আর যদি হর্স রাইড দিতে চান তাহলে অবশ্যই আগে থেকে দাম জিজ্ঞেস করে নেবেন, নর্মালি 50 টাকা। চলেন, আমাদের যে বোট, এটা হচ্ছে ম্যাগমোল্লার। আমি পুরো বোটটার একটা ট্যুর দেই আপনাদের। এটা হচ্ছে আমাদের বোটের ফ্রন্ট। এখানে হচ্ছে 6টা রুম আছে, একটা দুইটা, ওই পাশে দুইটা ওয়াশরুম, আর এই একটা রুম, এই একটা রুম, ওইটা সামনেটা হচ্ছে লবি। আর আমাদের রুমটা হচ্ছে এইটা। ওদের রুমটা একটু গুছানো, অগোছালো আছে এখনো আপাতত, যেহেতু আমরা অলরেডি এক রাত থেকে ফেলছি, কারণ গতকালকে আর সময় পাই নাই ভিডিও করার। দ্বিতীয় দিনের মতো আজকে এই লাঞ্চ প্যাকের মধ্যে আমাদের শেষ হলো আজকে ট্যুরের যাত্রা। সামনে বড় পাহাড় আর হাতে খাবারের প্লেট নিয়ে